এই ভিডিওটি আজ থেকে ঠিক ৩ দিন আগের কথিত হালালা সেন্টার নামক একটি প্রতিষ্ঠান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ভিডিও বার্তার মাধ্যমে হিল্লা বিয়ের জন্য সিভি চাওয়া হয়। কোনো ছেলে যদি হিল্লা বিয়ে করতে চান, আপনার সবকিছু সে গোপন রাখবে, কাউকে বলবে না। আপনিও তো সবকিছু গোপন রাখবেন। এমন বিজ্ঞাপন দেখে হুমড়ি খেয়ে পড়েন অনেকে। স্বল্প সময়ের জন্য বিয়ের ইচ্ছে জানিয়ে জমা পড়ে প্রচুর সিভি। কিন্তু এরপর তাদের হিল্লা বিয়ে করার সেই আগ্রহ মুহূর্তে রূপ নেয় বিষাদে। বিজ্ঞাপনদাতা হিল্লা বিয়ের জন্য ডাক দেওয়ার পরিবর্তে ফাঁস করে দেয় সিভি ও ইমেল পাঠানো তরুণদের সকল ব্যক্তিগত তথ্য। আর এতে বিপদে পড়েছেন মুহাল্লিল হতে যাওয়া এসব তরুণরা। সিভি ফাঁস করে দেওয়ায় উন্মুক্ত হয়ে পড়েছে তাদের ফোন নাম্বার থেকে শুরু করে সকল ব্যক্তিগত তথ্য। ঘটনার সূত্রপাত সানজিদা ইসলাম নামের একটি ফেসবুক আইডিকে ঘিরে। গত কয়েকদিন ধরে ওই আইডি থেকে বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক ছবি ব্যবহার করে কথিত হালালা বিয়ে সংক্রান্ত প্রচারণা চালানো হচ্ছিল। এরপরই মূলত তরুণদের সিভি দেওয়ার ঢল শুরু হয়। তবে ইসলামী বক্তাদের মতে ইসলামে এ ধরনের বিয়ে নিষিদ্ধ। হিল্লা বিবাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ আল্লাহর জমিনের নিকৃষ্ট কাজগুলোর একটা, নোংরা কাজগুলোর একটা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহ, যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয় এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাযিল হয়। সম্প্রতি বাংলাদেশে বহু বিবাহ ও হিল্লা বিবাহকে উৎসাহিত করে সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণা বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বহু বিবাহকে উৎসাহিত করে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। বাংলাদেশের আইন অনুসারে হিল্লা বিয়ে বেআইনি। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 7-এর 6 ধারা অনুযায়ী তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটলে তালাক হওয়া দম্পতি আবার বিয়ে করতে চাইলে পুনরায় বিয়ে করতে পারে।